এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় যায় নাই। ক্ষমতায় বাংলাদেশের অবস্থা কি বলেন তো আপনারা ভাই? আপনারাই বলুন। মানুষ বলতেছে, আমি বলি না, মানুষ বলতেছে। আমার বক্তব্য না, বিএনপির অনেক গুণ। 9 মাসে 150 খুন, সাদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে। আমার বক্তব্য না, কিন্তু কিছু মনে করিয়েন না, বক্তব্য আমার না। প্রতিদিন এই বক্তব্য আসতেছে, দখলদারি, চাঁদাবাজি। এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে না। এদের কাছে আবার ক্ষমতা আনেন কি হবে? বাবা, আমার বন্ধু, আমার ভাই, ইসলাম আসছে গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? মানত কাদের জন্য? ওসর কাদের জন্য? দান কাদের জন্য? সবই গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? সবই গরিবদের জন্য। ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য। কেন? কিন্তু যাদেরকে ভোট দিচ্ছেন তারা তো আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, কলা গাছ না। আমরা তো যেই লাউ সেই কদু, যেই সদরুদ্দি সেই সদরুদ্দি। আপনার কি পরিবর্তন হয়েছে আমাকে বলুন? আপনার কি পরিবর্তন হয়েছে? আপনি লাফান কেন? আপনি দৌড়ান কেন? আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোন আন্দোলনে কোন লিডাররা সামনে ছিল? কোন লিডারদের সন্তানরা হত্যা হয়েছে, মারা গেছে, দেখাতে পারবেন? আরে বাড্ডা শেখ সাহেবের কোন আত্মীয় স্বজন 71-এ মারা গেছে, একজন দেখান তো আমাকে। জিয়াউর রহমান সাহেবের আত্মীয় স্বজন মারা গেছে, আমাকে দেখান তো। হ্যাঁ, কোন লিডারকে সামনে দেখছেন? পাবেন না তো। আপনাদের সন্তানরা মারা যায়, আর লিডারদের সন্তানরা আমেরিকা, ইংল্যান্ডে পড়াশোনা করে। আপনাদের সন্তানরা ধুকে ধুকে মরে, হসপিটালে মরে, আর বড় লোকের সন্তানরা বারে মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে। আপনাদের জানাই নেই কাদের পিছনে ঘুরতেছেন। দেখেন, জুলাই আগস্টের বিপ্লবে, এই আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম, কাজে আমাদের মায়াটা অনেক বেশি। বিএনপির কোন একজন লিডারকে রাস্তায় দেখাতে পারবেন না, এমনকি জামাত সহ অন্য কোন দলের কোন লিডারদেরকে, নেতাদেরকে রাস্তায় পাবেন না। দেখেন নাই? আপনারা দেখেন নাই? কিন্তু জুলাই বিপ্লবের আগস্টের নির্বাচন, এই আন্দোলনে, এই বিপ্লবে আমরা কিন্তু সামনে ছিলাম, রাস্তায় ছিলাম, গুলের মুখে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কাজে জুলাই আগস্টের বিপ্লবের মায়া আমাদের অনেক বেশি, দাবিও আমাদের অনেক বেশি। এমনকি বিএনপি তো ঘোষণাই দিয়েছিল এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই। মির্জা আলমগীর সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট বলেছেন যে জুলাই আগস্টের বিপ্লবে আমরা সম্পৃক্ত না, বলেছেন তিনি। যারা আন্দোলন সম্পৃক্ত ছিলেন না, অথচ স্বাধীন হওয়ার পরে 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন, অত্যাচার তারাই করতেছে, সবচেয়ে সুবিধা তারাই পেয়েছে। সমস্ত মামলা শেষ, বিএনপির সমস্ত মামলা শেষ, খালেদা জিয়ার মামলা শেষ। আজকে বিএনপি কত কথা, বড় বড় কথা বলে, অথচ আপনার নেত্রীর বাড়ির সামনের বারুর ট্রাক আপনার সরাতে সক্ষম না। আজকে প্রস্তাব করে সব ভাসিয়ে দিবেন। বিএনপি আন্দোলন করলে অন্তর্বর্তী সরকার 1 সেকেন্ডও টিকতে পারবে না, এই বক্তব্য দিবেন। আপনারা কত ঈদের পর আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, বহুত এই স্লোগান দিয়েছিলেন। কিন্তু ঈদ তো ঈদের পর ঈদ গেছে, কিন্তু আপনাদের আন্দোলন কি জাতি দেখে নেই, আপনাদের পরিবর্তন জাতি দেখে নেই। প্রিয় ভাইরা আমার, আপনারা কেন বুঝছেন? আওয়ামী লীগকে বারবার দেখেছেন, বিএনপিকে বারবার দেখেন নাই ক্ষমতায়। 91 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না। আচ্ছা, আমার এই জবাব দেন তো, একতরফা একক নির্বাচন, একদলীয় নির্বাচন প্রথম উপহার কে দিছে? হ্যাঁ, আপনারা কি জানেন 1996 সনে 15 আগস্টের যে নির্বাচন হয়েছিল, 15 ফেব্রুয়ারি নির্বাচন, এই 15 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু বিএনপি একা করেছে। আপনি দেখবেন ওই সময় পত্রিকাগুলি, সেখানে শেখ খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য, যদি কেউ নির্বাচনে না আসে আমরা একা নির্বাচন করব। এবং বিএনপি কেন 1996 সনের 15 ফেব্রুয়ারিতে কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত একাই নির্বাচন করেছিল, মনে আছে? হ্যাঁ, এখন বলতে পারেন আওয়ামী লীগ যে একক নির্বাচন উপহার দিয়েছে, শিখছে কার কাছে? জোরে বলেন। আবার যে আমরা প্রশ্ন করি বিএনপি নির্বাচন শিখছে কার থেকে, এটা প্রশ্ন আছে কি নেই? আওয়ামী লীগ শিখছে বিএনপির কাছে। আবার যদি প্রশ্ন করি বিএনপি শিখছে কার কাছে? বিএনপি শিখছে আওয়ামী লীগের থেকে। আপনারা জানেন 1973 সালে 1973-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ 293 সিট পেয়েছিল। কত সিট? 293 সিট। একক নির্বাচন করেছিল আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের শিক্ষা থেকে বিএনপি, বিএনপি শিক্ষা থেকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে, তার মানে এর একই মুদ্রার এপিটোপিন, এর একই মুদ্রার এপিটোপিন, একই গাছের দুইটা ডাল। এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা 71-এ ছিল,
একত্রে আন্দোলন একই সাথে করেছিল। এরা ওই সমস্ত লোক একত্রে আন্দোলন করার পরে ভাগাভাগি করতে গিয়ে আবার ভাগ হয়ে গেছিল। এরা ওই সমস্ত লোক যারা রাজনীতি করতে গিয়ে একে অপরকে হত্যা করেছিল। এরা ওই সমস্ত লোক যারা ক্ষমতার জন্য আর একজনের গলাকে টিপে ধরেছিল, মানবকে হত্যা করেছিল। এরা সেই লোক। এরা কারা? ওই যে শেখ সাহেব বক্তৃতা দিয়েছিলেন 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, আমার কম্বলটাও নাই, সেটাও শুরু হয়ে গেছে। এই সে চোরের দলেরা। এরা কারা? শেখ সাহেব বলেছিলেন অন্যান্য দেশ পেয়েছে স্বর্ণের খনি, তৈলের খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের দলাই কলা। এখন পর্যন্ত